তবে কি ননদের কারণে সম্পর্কের ভাঙন স্বামী স্ত্রীর? বছর 5 আগে দেখাশোনা করেই বিয়ে তাদের, তবে কি কারণে সংসারে ফিরতে অনিচ্ছুক স্ত্রী? তো আমার সাথে শাশুড়ির সাথে কিছু হলে ও কথার মাঝখানে কথা বলে। আচ্ছা, ওর মাকে সাপোর্ট করে তোমার উপরে টর্চার হয়, দুজনেই ছড়াও হয়, শাশুড়ি আর মেয়ে মিলে, এরকম কিছু? ওরকম শাশুড়ি কতটা খারাপ? শাশুড়ি আগে এতটা করতো না, কিন্তু এই মেয়ে আসার পর আমার উপর মেয়েতে কিছু বললে, আমি যদি উল্টে কিছু বলতে যাই আমাকে বলবে বৌমা চুপ করো, আর নয়তো মেয়ের হয়ে আমার সাথে ঝগড়া। স্ত্রীর অভিযোগ কয়েক বছর ধরে তার ননদ তাদের বাড়িতেই থেকে সংসারের অশান্তির কারণ হয়ে উঠেছে। তার উপর চলে শাশুড়ি ও ননদের যৌথ অত্যাচার। এছাড়াও তিনি তার স্বামীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন তার স্বামী প্রতি রাতেই মদ খেয়ে তার গায়ে হাত তোলে এবং সংসারও তিনি ঠিক করে চালাতে পারেন না। তার স্ত্রীর হাতে তিনি কোনো টাকা পয়সাও দেন না। যেতে পারতাম, কিন্তু আমি যার সাথে সংসারটা করবো কিন্তু সে ভালো না, সেই মদ খেয়ে এসে আমাকে মারধর করে, গলা টিপে ধরে। আমার মাসি শাশুড়ি ছেলে এসেছিল, ওর সামনে আমার গলা টিপে ধরেছিল দিয়ালের সাথে। তার আগে এরকম করতো না, এখনই দেখছি এরকম করে। অতিরিক্ত মদ খায় আর হাতে তো 1 পয়সা দেয় না। আমার ছেলেটা এখন হয়েছে, এখন তো ছেলেটা খাওয়া শিখেছে, এখন তো খেতে শিখবে, খেতে তো চাইবে। আমার কাছে 1 পয়সা দেয় না, আমি তার ইনকাম করি না। তুমি মদ খাবা না, ঠিক আছে? মদ খাবা, কারণ খাবা না, দুর্গাপূজা আসো, 10 দিন খেও, ঠিক আছে? এই দিদিদের দিও, ঠিক আছে? এদের একটু দিও। অপরদিকে স্বামীর অভিযোগ, স্ত্রী সব সময় ফোনে পরপুরুষের সাথে কথা বলে আর সমস্ত কলের লিস্ট নাকি তার কাছেই আছে। লোকের মুখের কথা তুমি বিশ্বাস করবে না, লোকের মুখের কথা তুমি বিশ্বাস করবে না। দেখেছো? হ্যাঁ, আমি প্রমাণ দিয়ে দেবো। কি আছে? পুরো প্রমাণ দিয়ে দেবো, কল লিস্ট বের করে দেবো। ওর ফোনটা দিক, যে ফোনটা আমি দিয়েছি, কল লিস্ট বের করবো। আমার ইমেল আইডি মানে আমি কল লিস্ট বের করতে পারি। কার সঙ্গে কত মিনিট কথা বলেছে, পাই টু পাই 3 মাসের বেশি সব বের করবে। কথাটা বলেছে, ঠিক আছে? আমারটাও এবার আমি সেটা পাই টু পাই প্রমাণ দিতে পারবো। ওটা সে ভুল করেছে, ওটাকে ওকে বলতে হবে যে ভুল করেছি, স্বামী থাকতে কথা বলেছে। সে মানুষের সঙ্গে মানুষ কথা বলে না। আরে বাবা দিদা, তুমি চুপ করবে, সাথে কথা বলো না। বিপরীত দিকে স্ত্রীরও একই দাবি, তবে তার কাছে কোনো প্রমাণ নেই। কথা বলো না, তুমি আমি কোনো কথা বলি না, আমার কোনো বন্ধু বান্ধব আমি তো সেই প্রমাণ দেখাতে পারবো না, সেই প্রমাণ তো আমি দেখাতে। আচ্ছা আমি একটা কথা বলবো, প্রমাণ দেখালে পরে সংসার হবে না। যদি প্রমাণ দেখা দেখি করো তাহলে সংসার হবে না। এত কিছুর পরও স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুর বাড়ির দ্বারস্থ হয়। প্রমাণ ছাড়া কি তোমরা একসাথে সংসার করতে পারো? আচ্ছা ফোন, তুমি এখানে এসো। বলছি আচ্ছা, তুমি যাই হোক ভুল করেছো, তুমি কারোর সাথে কথা বলেছো, এখন থেকে আর বলবা না। বলে দাও, বলে দাও আর বলবে না কখনোই। সেই সাথে মহিলা সমিতির সহযোগিতায় ও তাদের বোঝানোর মাধ্যমে শেষমেশ স্ত্রী স্বামীর ঘরে ফিরতে রাজি হয়। করে দিলাম, তোমরা দুজনা খুশি তো? দুজনা বলো আমাকে, আমাদের কথা দাও যে আর কোনোদিন গন্ডগোল করবে না। গন্ডগোল করো কিন্তু আবার মিশে যাবে, একটু করবি, কারণ একটু না করলে গন্ডগোল করে মিশে যাবে, বুঝেছো? মারামারি করবে না। আর যা করবে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, দুজনা মিলেমিশে প্ল্যান করে করবে। যা কিছু ভালো মন্দ সবকিছু দুজনা আলোচনা করবে। হ্যাঁ, এখন দুজনা যাও, তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছ, পরশুদিন চলে যাবে বর, সাথে চলে যাও, কাজী তো যাও। তাহলে চলো, বউয়ের হাত ধরো। এই বউয়ের হাত ধরো, এই বউয়ের হাত ধরো। লজ্জা পাচ্ছ? লজ্জা? আরে ঠিক আছে চলো। কি ওটা কি?